আজকের রেসিপি মাশরুম চিলি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমি মাশরুমগুলোকে ধুয়ে 4 ভাগ করে কাটিং করে নিয়েছি। পেঁয়াজ দেখে নাও, স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম কাট করে নিলাম, আর রসুন কুচো কুচো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচো। তাহলে রান্নাটা শুরু করা যাক। তার জন্য কড়াইয়ে সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা নতুন দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। প্লিজ আমি বলবো এই রান্নাটা অবশ্যই ট্রাই করো। মাশরুমে ফ্রাই করতে করতে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে মাশরুমের মধ্যে লবণটা একটু ঢুকে যায়। আমি বলবো রান্নাটা অবশ্যই ট্রাই করো। আমি খেয়ে তারপরেই তোমাদের সাথে বলছি, আমার সত্যি অসম্ভব সুন্দর লেগেছে। আর সবথেকে বড় কথা হলো, অল্প টাইমের মধ্যে এরকম টেস্টি একটা রান্না। আর কি চাই বলো এই ঠান্ডার ওয়েদারে। মাশরুম আমার ফ্রাই হয়ে গেল। এবারে ওই কড়াতেই আর একটু সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে ওর মধ্যে দিলাম জিরে ফোড়ন। জিরে আর একটু সামান্য একটুকু স্মেল এলেই দিলাম রসুন কুচি। রসুনটা ভালো করে কিন্তু ব্রাউন করে নেব, আর তার সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খাও তাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে, যে যেমন ঝাল খাও। এটাকে একটুখানি নাড়াচাড়া ভালো করে করব, রসুনটার একটু স্মেল আসুক। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা, বেশি এত টেস্টি খাবারে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখো পেঁয়াজ কিন্তু একটুখানি সফট হয়ে এসেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে ফ্রাই করে নেব সব একসাথে। কি সুন্দর দেখতে লাগছে বলো কালারটা। এবারে এর সাথেই আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে ভালো করে আবার মিক্স করে নেব, আর ফ্রাই করে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। দেখো অনেকে অনেক রকমভাবে এই মাশরুম চিলি বানায়। আমি তোমাদেরকে প্রত্যেকটা রান্নার সময় একই কথা বলি, আমি কীরমভাবে বানালাম সেটাই তোমরা দেখো। এবারে দিলাম একটু চিনি আর একটু লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর এর সাথে দিয়ে দিলাম টমেটো কুচো, চৌকো চৌকো করে আমি টমেটো কুচোগুলো করেছি। তোমরা লুচি পরোটা রুটি সব কিছুর সাথে এই জিনিসটা খেতে পারো। ফ্রায়েড রাইস আমি খেয়েছিলাম পরাঠার সাথে, আমার তো পুরো জাস্ট সেই লেভেলের লেগেছে। আমিও চাইবো তোমরা প্লিজ ট্রাই করো আর কমেন্টে জানাও। আমি একটা সস বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে সোয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস আর রেড চিলি সস। সেই সসটা দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্সড করব, যাতে সস থেকে একটা গন্ধ আসে সেটা যেন কেটে যায়। ভালোভাবে আমি একটা মিক্স করে নেব। তারপরে একটু গরম জল দিলাম মিক্সড করার পরে।
এবারে ওপর থেকে এবারে আমি পেঁয়াজ পাতা দিলাম। পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, কেন যে কোনো চাইনিজ রান্নাতে পেঁয়াজ পাতা দিলেই টেস্টটা বাড়ে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবারে ঢাকনাটাকে ওপেন করলাম। দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু অলমোস্ট ডানই হয়ে গেছে। আমি কিন্তু ফাইনাল লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আবারও বলছি, অবশ্যই ট্রাই করো। নুনটা একটু কম হয়েছিল, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আর কারা কারা খেতে ভালোবাসো এই মাশরুম, আমার তো মাশরুম খুবই ভালো লাগে খেতে। কাদের কাদের মাশরুম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ আমার রান্না রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। দেখছো লুকটা জাস্ট অসাধারণ লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর এই রেসিপিটা ট্রাই করো আর অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। তাহলে ট্রাই করো। টাটা, বাই বাই।